আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশের যে একজন প্রপার ফিনিশার দরকার তা আজকের ম্যাচ দেখে আবার প্রমাণ হয়ে গেল। নিয়ম রক্ষার এই ম্যাচের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। সোম এবং হামজার দারুণ কিছু থ্রো বলে চান্স ক্রিয়েট হয়েছিল, বাট কেউ চান্সগুলো কাজে লাগাতে পারেনি। ফাহিমের আজকে দিনটা খুব বাজে গিয়েছে। ভালো কিছু চান্স ক্রিয়েট করে দেওয়ার পরেও চান্সগুলো ওয়েস্ট করেছে। এমনকি আজকে সিঙ্গাপুরের গোলও ফাহিমের ক্লুলেস মার্কিং এর জন্যই হলো। ফার্স্ট হাফের লাস্ট দিকে মুরসালিন দারুণ একটা চান্স পেয়েছিল, বাট কনভার্ট করতে পারেনি। চান্সটাই অনেকটা পেনাল্টি পেতে পারতো বাংলাদেশ, বাট রেফারি সেটা ফাউল দেয়নি। ফার্স্ট হাফ থেকে সেকেন্ড হাফে অনেকটাই ইমপ্রুভ করছিল বাংলাদেশের খেলা। সিঙ্গাপুরকে অলমোস্ট ডমিনেট করেই সেকেন্ড হাফ খেলছিল বাংলাদেশ, কিন্তু বাজে ফিনিশিং এর জন্য একটার পর একটা চান্স ওয়েস্ট যাচ্ছিল। হামজের একটা ক্রস আর মিরজুল অলমোস্ট ম্যাচটা ড্র করেই ফেলছিল, বাট ভাগ্য যেন আজকে বাংলাদেশের সাথে ছিল না। বারে লেগে চান্সটা মিস হয়ে যায়। এই ম্যাচ দিয়ে হয়তো কাবরেরা চ্যাপ্টারটা শেষ হয়ে যেতে পারে। বাংলাদেশ টিমের এই দুরবস্থা নিয়ে মনে হয় না যে তার সাথে আবার বাংলাদেশ রিকন্ট্রাক্ট করবে বা বাংলাদেশি ফ্যানরা এই কন্ট্রাক্টটা করতে চাচ্ছে। হোপফুলি বাই দ্য নেক্সট ইন্টারন্যাশনাল উইন্ডো আমরা টিমের সাথে একটি ভালো একজন স্ট্রাইকার ইনক্লুড করতে পারবো। জায়ান হাকিমের কাগজপত্র নিয়ে অলরেডি কাজ হচ্ছে। আর এইদিকে আন্ডার 20-তে রোনান সুলিভান যে পারফরমেন্স দিল ন্যাশনাল টিমে, কল ডিজার্ভ করেন তিনি, স্পেশালি হোয়েন আমাদের টিমের ফিনিশিং এর এই দুরবস্থা। উইথ দ্যাট সেড, সি অন নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।